এখানকার আলমারিদের যে সমস্ত চাবি এখানেই আছে। ভালো করে খুঁজে দেখুন, আমার মনে হয় না যে অন্যায় কিছু পাবেন। ধন্যবাদ ম্যাডাম। এই তাড়াতাড়ি যাও, সার্চ করো। ওকে স্যার, ভালো করে দেখবে। স্যার স্যার এই ফাইলের কাগজগুলো একটু দেখুন তো। এই ফাইলটা দেখুন তো একটু। ধরো এগুলো। ইয়েস স্যার। এগুলোই তো ভুয়া অ্যাকাউন্টসের কাগজপত্র। এগুলো এখানে কি করে এলো? কি ব্যাপার অফিসার, কোনো সমস্যা হয়েছে? এই ফাইলটা ওনার আলমারি থেকে পাওয়া গেছে। এখানে ভুয়া অ্যাকাউন্টসের ডিটেলস রয়েছে। তার মানে মা এগুলো কিসের ফাইল? দাঁড়া দাঁড়া, আমি নিজেই তো বুঝতে পারছি না। আমি তো জন্মে দেখিনি এই ফাইল, আমার আলমারি তো কোনোদিন ছিল না। কিসের ফাইল? হ্যাঁ, এই ফাইলটা আপনার আলমারি থেকে পেয়েছি ম্যাডাম। এখন ছিল না বললে কে শুনবে? তার মানে কি? আপনি কি বলতে চাইছেন? আমি মিথ্যে কথা বলছি? আমি সত্যিই বলছি ছিল না কোনোদিন এই ফাইল। শ্যামা কি বলছে এরা সব? হ্যাঁ, আপনাদের কোথাও ভুল হচ্ছে। মা মিথ্যা কথা বলতে পারে না। দাঁড়াও মা বড়দিদি, দাঁড়াও আমি কথা বলছি। দাঁড়াও অফিসার, আপনি কি বলছেন বলুন তো এগুলো? মা কেন মিথ্যে বলবে? মা তো বলছে যে এই ফাইলটা এখানে ছিল না। তার মানে কেউ কি এই ফাইলটা ইচ্ছে করে এখানে রেখেছে? অফিসার বিশ্বাস করুন, এই ফাইলটা আমাদের না। কি হয়েছে এখানে? দেখ না কৃষ্ণা, তোর ঠাম্মি বলছে যে এই ফাইলটা তোর ঠাম্মি কোনোদিনও দেখেননি। আর এনারা বলছে এর মধ্যে নাকি কি সব ভুয়ো কাগজপত্র। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। অফিসার, আমার ঠাম্মি মিথ্যে কথা বলবে না। আপনারা ঠিক করে খোঁজ করুন। আমার মনে হয় এই ফাইলটা কেউ ইচ্ছে করে আলমারিতে রেখে গেছে। খেলা তাহলে শুরু। কে ভুল কে ঠিক সে বিচার পরে হবে। আপাতত আমাদের আর কিচ্ছু খোঁজার দরকার নেই। আপনারা আমাদের সঙ্গে নিচে আসুন। শ্যামা এবার কি হবে? আমি সত্যি এই ফাইল দেখিনি কোনোদিন আমার আলমারিতে ছিল না। কিন্তু এনারা তো বিশ্বাস করছেন না, ভাবছেন মিথ্যে বলছি আমি। শ্যামা তুমি ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলো না। বড়দিদি তোমরা এরকম করো না। মা একটু শান্ত হও, আমরা সবাই তো আছি। তুমি নিচে চলে এসো। এসো মা। কি হলো ফাইল? আমি সত্যিই দেখিনি। কোথায় গেল বলতো ফাইলটা? মা তুমি চিন্তা কেন করছো? আমরা আছি তো, সব সামলে নেবো। না না, চিন্তা করবো না। তুই বল এরকম ভুয়ো ফাইল আমার আলমারি থেকে করে থাকবে? সেটাই তো। বাবা বেঁচে থাকলে কি? ঠিক আছে, আমি দেখছি। তুমি এসো। হ্যাঁ দেখ তো, কি সর্বনাশী কাণ্ড বাবা। কোথেকে এলো এই ফাইল? এই ভুয়ো অ্যাকাউন্টসের কাগজগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপাতত সিজ করলাম। কিন্তু এই কাগজগুলো যে আমাদের, সেটার তো কোনো প্রমাণ নেই অফিসার। দেখুন ম্যাডাম, এই কাগজগুলো যখন আপনাদের বাড়ি থেকে পেয়েছি তখন ধরেই নিচ্ছে এগুলো আপনাদের। তারপর যদি কিছু ঘটে থাকে সেটা আপনারা কোর্টে প্রমাণ করবেন। কোর্ট? হ্যাঁ, প্রয়োজন পড়লে তো কোর্টে যেতেই হবে। আর হ্যাঁ,
আরেকটা কথা, আর 2-1 দিনের মধ্যে আপনাদের কারুর অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। দেখুন অফিসার, আমি জোর দিয়ে বলতে পারি ব্যবসা সংক্রান্ত আমাদের কোনো ভুয়ো কাগজ থাকতে পারে না, হতেই পারে না। আমার তো মনে হচ্ছে পুরোটা পরিকল্পিত। কেউ ইচ্ছে করে আমাদের বাড়িতে কাগজগুলো লুকিয়ে রেখে আপনাদের খবর দিয়েছে। দেখুন ম্যাডাম, হুট করে কেউ খবর দিলে আমরা চলে আসি না, এটা আমাদের একটা পদ্ধতি। বলতে পারেন এটা একটা রুটিন রেট ছিল। আর হ্যাঁ, এত কিছু যে পাবো এটা আমরা এক্সপেক্ট করিনি। অফিসার, মা তো বয়স্ক মানুষ, উনি যখন বলছেন যে আলমারিতে কাগজগুলো ছিল না, তাহলে সত্যি ছিল না, কেন বিশ্বাস করছেন না? দেখুন, শুধু বাড়ি থেকে তো নয়, অফিস থেকেও আর অনেক কিছু পাওয়া গেছে। এবার সব মিলিয়ে হিসেব করে দেখা যাক কি বেরোয়। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আসি, আপনারা আসুন, চলুন। এ তো অদ্ভুত ব্যাপার, এরকমটা তো হওয়ার কথাই ছিল না। মা বলছি, তুমি একটু ভালো করে মনে করো না, ওই ফাইলটা কি কখনো তোমার কাছে ছিল? তো মহা জ্বালা হয়ে রে শ্যামা। হ্যাঁ, আমি তো কোশ্মিনকালে এই ফাইল দেখিনি। আর তাছাড়া তোদের বাবা, শ্যামা, তোদের বাবা না ওই ফাইল টাইল যা সব স্টাডিতেই রাখতেন। আর কোনোদিন কেউ শুনেছে কোনো সফল ব্যবসায়ী তার গিন্নির কাপড়ের ভাঁজে ফাইল রেখেছে? উফ, হতেই পারে। আচ্ছা, তোরা ভাবছিস আমার বয়স হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমার যদি বয়স হয়ে গিয়ে থাকে, কালকেই তো আমি আলমারি গোছলো, তাহলে কেন দেখতে পেলাম না, কেন চোখে পড়লো না বলতো? হ্যাঁ, দেখুন, এখানে যে ফাইলগুলো রাখা থাকে সেগুলো আমি সাধারণত চেক করে রাখি। আপনাদের হাতে যে দুটো ফাইল আছে সেগুলো কিন্তু আমার কাছে চেনা নয়। আমার কোনো ধারণাই নেই এই ফাইল দুটো কোথা থেকে এলো। মানে আপনার অফিসের ফাইল আর আপনি বলছেন আপনার কোনো ধারণাই নেই? অফিসার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এই ফাইলগুলো কেউ এখানে রেখে গেছে, বিলিভ মি। এই ফাইলগুলো আমরা সিজ করছি, আমরা দেখবো এগুলো। আর এছাড়াও আপনাদের বাড়ি থেকে অনেকগুলো জাল ডকুমেন্ট পাওয়া গেছে। কি বলছে অনিরুদ্ধ? হ্যাঁ, বাড়িতে ভুয়ো ডকুমেন্ট? এটা হতে পারে না, ইম্পসিবল। দেখুন, আমরা এখানে মশকরা করতে আসিনি। কোনটা পসিবল কোনটা ইম্পসিবল সেটা তদন্ত করলেই বেরিয়ে পড়বে। অফিসার, বিশ্বাস করুন, আমরাও চাই ঠিকভাবে তদন্ত হোক, কিন্তু উনি যখন বলছেন এই ফাইলসগুলো উনি দেখেননি, তখন নিশ্চয়ই তাই আমাদের এগেনস্টে কোনো চক্রান্ত হচ্ছে। আপনি প্লিজ রিয়েলাইজ করুন। দেখুন, সেসব আপনারা প্রমাণ করুন, আপনাদেরকে কেই বা বারণ করেছে, কিন্তু আমরা যা পাওয়ার পেয়ে গেছি। আমরা এখন চলি অরুণবাবু। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আপনাদের অফিস সংক্রান্ত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে। চলুন। ওকে স্যার। অফিসার, অফিসার শুনুন প্লিজ, ওই 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 ফাইলগুলো আমাদের নয়, প্লিজ বোঝার চেষ্টা করুন। অফিসার, জেঠুমণি, জেঠুমণি কাম ডাউন। জেঠুমণি, আপনি এত টেনশন করছেন কেন? প্লিজ শান্ত হন। না না অনিরুদ্ধ, এতদিন আমরা নিখিলের অসুস্থতার জন্য ব্যস্ত ছিলাম, কিন্তু এসবের মধ্যে এত বড় ক্ষতি কে করলো বলো তো? মা, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, তাহলে এই ফাইলটা তোমার আলমারিতে কে রাখলো? মা, বলছি একটু ভেবে দেখো না, এতটা ইমোশনাল হয়ে না। দেখো না, যদি মনে করতে পারো হয়তো ভুলে গেছো, মানে বাবা হয়তো ওইরকম কোনো ফাইল তোমাকে দিয়ে বলেছিল যত্ন করে রেখো, হয়তো বলেছিল তুমি ভুলে গেছো কখনো। একটু একটু মনে করে দেখো না। ওরে বাবা, এত বয়স হয়নি আমার। আর তাছাড়া শোন অশোক, তোদের বাবা যদি আমাকে কখনো বলতেন যে এই জিনিসটা আলাদা করে রাখো বা এই ফাইলটা যত্ন করে রাখো, তাহলে তার কারণটাও বলে দিতেন। আমাদের সম্পর্কের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না। তোর বাবা এতটাই আদর্শবান মানুষ। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু অনেক সময় না এরকম হয়, মানে ব্যবসায় অনেক অনেক কিছু লুকিয়ে রাখতে হয়, মানে অনেক ডকুমেন্ট, অনেক হিসাব, অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। মানে তুমি বর্দা ভাই বা নিখিলকে জিজ্ঞেস করো, ওরাও জানে সব সব কিছু দেখালে চলে না, কিছু কিছু জিনিস লুকিয়ে রাখতে হয়। হয়তো বাবাও সেরকম। মানে অশোক,
মানুষটা আজ বেঁচে নেই বলে তার নামে তুই যা খুশি তাই বলবি? একটা নোংরা কথা আমি বরদাস্ত করবো না বলে দিলাম। যে মানুষটা ব্যবসায়িক জীবনে একটা হিসেবের গরমিল হতে উনি দেননি, কাউকে ঠকিয়ে 1 পয়সা রোজগার করেননি, এমনকি ব্যবসা লোকসানে গেছে তাও হিসেব উনি সব সময় ঠিক রাখতেন, কখনো করেননি এইসব অন্যায় কাজ। তুই তার সম্বন্ধে এত বড় কথাটা বলে দিলি, তুই কি ইচ্ছে করে বলছিস নাকি? অশোক, তোকে ঠাস করে একটা চড় মেরে দেবো বলে দিলাম অশোক। ছি ছি অশোক, ছি। আরে শ্যামা, ও বললে আমি মেনে নেবো? ওনার মতন মানুষ কখনো অন্যায় করতে পারে বল? কেন বলছিস সব কথাও? মা এরকম করো না মা, তুমি একটু শান্ত হও। অশোক হয়তো না বুঝেই বলে ফেলেছে। হ্যাঁ মা। না বুঝে বলে ফেলেছে? ও কি বাচ্চা ছেলে নাকি? একটা বিয়ের যোগ্য মেয়ের বাপ হতে চললে না বুঝে বলে ফেলেছে? অন্যায় কথা না বুঝে। বুঝি খোকা। হ্যাঁ মা শোনো মা, এখন একটু শান্ত হও। দেখো শান্ত হয়ে আমাদের এগোতে হবে, এরকম করো না মা। এই শিবা শোন, তুই একবার অনিরুদ্ধকে ফোন কর তো, তাড়াতাড়ি ফোন কর। আমি? মা ফোনটা করতে বলছে তো, তুমি সবকিছুতে এত প্রশ্ন কেন করো বলো তো? ঠিক আছে, করছি। কেউ জানুক আর না জানুক, আমি জানি এই ফাইলগুলো আমাদের অফিসের নয়। জেঠুমনি প্লিজ কাম ডাউন। আপনি তো জানেন আমরা কোনো ভুল কাজ করিনি, তাহলে এত টেনশন কেন করছেন? আপনি তো বললেন বাড়িতেও কোনো সমস্যা হয়েছে, এখানে আর টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো। শিবা। হ্যালো। হ্যালো অনিরুদ্ধদা, আমি শিবা বলছি। হ্যাঁ শিবা বলো। মা কথা বলতে চায়, এ নাও। হ্যাঁ অনিরুদ্ধ। হ্যাঁ মা বলুন। বলছি যে ওদিকের কি অবস্থা, বড়দাদা ঠিক আছে তো? ওই আছেন একরকম। আমরা বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে আমি আপনাকে সব বলছি। বেশ, তোমরা তাড়াতাড়ি চলে এসো। দেখো বাড়ির সবাই খুব দুশ্চিন্তায় আছে, তাড়াতাড়ি এসো বাবা। শ্যামা ফোন করেছিল? হ্যাঁ জেঠুমনি, বাড়িতেও সবাই খুব টেনশন করছে, আমরা তাড়াতাড়ি যাই। কিন্তু ওরা যে বললো 2 দিনের মধ্যেই আমাদের কোম্পানির সব অ্যাকাউন্ট সিজ করে দেবে, ওটা কি করে সামলাবো বলো তো? জেঠুমনি আপনি এত টেনশন করবেন না, ওরা ওরকমটা করবে না। ওরা বলে গেছে ঠিকই, কিন্তু আগে ওরা এই ডকুমেন্টসগুলো রিভিউ করবে, তারপরে অডিট রিপোর্টটা পড়বে, আমরা যে ডকুমেন্ট সাবমিট করব সেগুলোর সাথে কম্পেয়ার করবে, তারপরে যদি হিসেবে কোনো বড় গরমিল হয় তবেই অ্যাকাউন্ট সিজ হবে, তার আগে নয়। ও আচ্ছা, আসলে কি জানো তো, আমি এই অ্যাকাউন্টসের ব্যাপারগুলো খুব একটা বেশি বুঝি না। বাবার পরে নিখিলই এ সমস্ত দেখতো আর কি, আমি প্যাকেজিং আর অন্যান্য অফিস ওয়ার্ক দেখতাম। আসলে কি বলতো, এত সব কিছু একসাথে এসে পড়ে না, আমি খুব ঘাবড়ে গেছি। জেঠুমনি আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? বাবা হয়তো হসপিটালে আছেন ঠিকই, কিন্তু আমরা সবাই তো আছি, আমরা একসাথে এই লড়াইটা লড়ছি, তাই না? সে তো বটেই। ইনফ্যাক্ট তোমরা আছো, আমাদের সন্তানরা, এর থেকে বড় কি হতে পারে বলো তো? তোমরাই তো আমাদের ভরসা। একেই বলে লেগেসি, পরম্পরা। এই লেগেসি একদিন তোমাদেরকেই তো বহন করে নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ। এই বাড়ির উপর দিয়ে কি ঝড়টাই বয়ে যাচ্ছে বলতো শ্যামা? কি যে শেষ পর্যন্ত হবে না আমার জানা নেই। মা কিচ্ছু হবে না, আমি তো বলছি আমার কৃষ্ণের উপর একটু ভরসা রাখো, সব ঠিক করে দেবেন। মা এরকম করো না, আমার শরীরটা খারাপ হয়ে যাবে তোমার। হ্যাঁ মা, শ্যামা একদম ঠিক বলেছে। মা কালকে বাড়িতে পুজোর ব্যবস্থা হবে? পুজো? কাল আবার কিসের পুজো? ও দেখেছো, ভুলেই গেছি। হ্যাঁ, কাল বোধহয় রথযাত্রা, তাই না? হ্যাঁ মা, কালই রথযাত্রা। এ বাড়িতে রথের পুজো হয়? হ্যাঁ হয় তো, অনেক বড় করে হয়। এই এলাকার মধ্যে আমাদের রথ অনেক নাম করা। মা এখন যদি দাদান থাকতো তাহলে উৎসবের দিনগুলোতে
বাড়িটা কেমন হই হই করতো, তাই না বলো? বাবা তো সারা জীবন আনন্দ উৎসবকে অনেকটা বেশি প্রাধান্য দিয়েছে। দেখো দেখি কি কাণ্ড, কিরকম দিন দেখতে হচ্ছে আমাকে আজকাল। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম কাল রথযাত্রা। অথচ উনি বেঁচে থাকলে কি আর বলবার জো থাকতো, এতক্ষণে হুলুস্থুলে পেরে দিতেন। আর ওনার তো শ্যামা, তুই তো জানিস যে সব কিছুতেই সমস্ত উৎসবে খাওয়াটাই হচ্ছে আসল। চপ, বেগুনি, পাঁপড় ভাজা, এই করো ওই করো, এতক্ষণে বাড়িময় হই হই জুড়ে যেত। হ্যাঁ মা, কত আয়োজন করতাম মনে আছে, কত নিমন্ত্রিত, কত কিছু। আর এই বছরটা দেখ, তোদের বাবা নেই বলে আমারও চাই কি হয়েছে কিছুই মনে থাকে না, ভুলেই গেছি যে রথযাত্রা। হ্যাঁ মা, আমি আছি তো, আমার মনে ছিল। আর রথযাত্রার সব আয়োজন আমি করে ফেলেছি। হ্যাঁ রে, শোনা মেয়ে আমার, তুই এর মধ্যে সব ব্যবস্থা করেও ফেলেছিস? হ্যাঁ হ্যাঁ মা, আর শোনো না, আমি আরো একটা কথা ভেবেছি জানো তো। আমি ভেবেছি কি আজ একবার ডক্টরকে ফোন করব। আজ রাতে না হোক, কাল সকালে যদি ছোট কর্তাকে ওনারা ছেড়ে দেন, তাহলে এরকম একটা উৎসবের দিনে আমাদের সাথে থাকতে পারলে ছোট কর্তার মনটাও ভালো লাগবে, তাই না? মা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বল না। মা, আমার মনে হয় না বাবাকে বাড়িতে আনাটা ঠিক হবে। হসপিটালে বাবার চিকিৎসার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থাও আছে, সেটা মনে হয় না বাড়িতে সম্ভব হবে। হ্যাঁ রে শ্যামা, এই কথাটাও তো দাদুভাই ভুল কিছু বলছে না। হ্যাঁ রে শ্যামা, তার চেয়ে বরং ডাক্তারবাবু যদি পারমিশন দেন আমরা হাসপাতালে গিয়েই না হয় নিখিলের সাথে দেখা করে আসবো। মেশমশাই, আপনারা সবাই কেন এত ভয় পাচ্ছেন? ছোট কর্তা নিরাপদেই থাকবে। আর মা, আমার উপর তোমরা একটু ভরসা রাখো। আমায় পেরিয়ে ছোট কর্তাকে কোনোদিনও কোনো বিপদ স্পর্শ করতে পারবে না মা। এইটুকু ভরসা তোমরা আমার উপর রাখো। সে জানি রে, তুই যা ভালো বুঝবি তাই করবি, কেমন? ও মা শোনো না, আমাদের তো এখনো কালাশোধ চলছে, তো সব নিয়ম কানুনগুলো হয়তো করতে পারবো না, কিন্তু তবুও মানে রথযাত্রাটা তো আমাদের পালন করতে হবে বলো। যেটুকু না করলে না সেইটুকু ব্যবস্থা করেছি কিন্তু আমি। তুই হলে গিয়ে আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী, যা ভালো বুঝবে তাই করবে। আমার ঘরের যাতে মঙ্গল হয়, আমার ঘরের লক্ষ্মী তো তাই চাইবে, তাই না? মা, সত্যি যদি লক্ষ্মী হতে পারতাম, তাহলে কি আমার স্বামীকে আজকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো? ও মা, অমন কথা বলতে নেই। ছি ছি, অমন কথা বলছিস কেন? কষ্ট পাচ্ছিস কেন? এ হলো কপালের ফের। কপালে লেখা থাকলে কে কন্যাবে বলতো? হ্যাঁ, তুই না থাকলে আমার নিখিলকে আমি ফিরে পেতাম? আর শুধু একবার নাকি, কতবার বলতো তুই আমার নিখিলকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিস, কতবার ওকে রক্ষা করেছিস। তুই আমার ঘরের লক্ষ্মী, তুই থাকলে আমার নিখিল ঠিক থাকবে। আমার প্রতি তোমাদের এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি রাখতে পারি, আর তোমার ছেলেকে যেন সারা জীবন আমি এইভাবে আগলে রাখতে পারি। কৃষ্ণের কাছে শুধু এইটুকু চাই না, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই ফাইলটা ওনার আলমারি থেকে পাওয়া গেছে। এখানে ভুয়ো অ্যাকাউন্টসের ডিটেলস রয়েছে, আর 2-1 দিনের মধ্যে আপনাদের কারুর অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। কেন ফ্রিজ? কেন কেন বারবার আমার সঙ্গে এরকম হয় বল? কেন হয় আমার সঙ্গে বারবার এরকম?
ওই একটা ছবি দেখেছিলাম না, একটা মেয়ে বাবার সঙ্গে। ওই বিদেশে সেমিনারের মেয়েটা কি যেন নাম, রশনি না কি? হ্যাঁ, রশনি চক্রবর্তী। যে লোকটা বাবাকে মারার জন্য ডাক্তারদেরকে পয়সা দিয়েছিল, সে হলো এই মেয়েটার বাবা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ছোট করে, আর কিচ্ছু চাই, আর কিচ্ছু না। আমার শুধু তোমাকে প্রয়োজন। আমার যে তোমার কাছে অনেক কিছু জানার আছে। হ্যাঁ ছোট করে, তোমার শ্যামা আর মুখ বন্ধ করে অন্যায় সহ্য করবে না। এবার তোমার শ্যামা সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হ্যাঁ, আমাকে জানতেই হবে, জানতে হবে যে ওই রশনি চক্রবর্তীর বাবা অমরেন্দু চক্রবর্তী কেন তোমাকে মারতে চেয়েছে। আর ওনাকে এটাও বুঝিয়ে দিতে হবে, শ্যামা চৌধুরী ভয় পেয়ে পিছু হটার মেয়ে না। ও আছে, ও ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওর পরিবারকে রক্ষা করার জন্য। এই শ্যামা চৌধুরী বেঁচে থাকতে এটুকু আজ ও পরিবারের একটা মানুষের গায়ে লাগতে দেবে না। এবার আমিও দেখব আমার প্রত্যাঘাত কি করে সামলায় অমরেন্দ্র চক্রবর্তী।